নমস্কার। আবার চলে এলাম নির্বাচনী একেবারে প্রচার পর্ব চলছে ঠিক সেই আলাপচারিতায়। আমার পাশে যাকে দেখছেন, আমরা চায়ের কাপে চুমুক দিতে দিতেই একটা আলোচনা তো করবো, তার কারণ নির্বাচনী প্রচারের ময়দানে রংবিহীন একেবারে ঝোড়ো ব্যাটিং করছেন স্বপন দাস। তিনি একেবারে বেহালা পশ্চিমের নির্দল প্রার্থী, নির্দল ক্যান্ডিডেট হয়ে তিনি লড়াই করছেন। এবং কি অদ্ভুত ব্যাপার ভাবুন, আজকে যখন আমরা এই আলাপচারিতায় করছি তখন কিন্তু অলরেডি তিনি সিম্বল পেয়ে গেছেন। কি সিম্বল? নৌকা। নৌকা করে বেহালা পশ্চিমের মানুষকে কি জল থেকে তারা টেনে নিয়ে আসবেন, অর্থাৎ নৌকা কি আদৌ পেয়ে একটা খুব পজিটিভ ইঙ্গিত, এই সব কিছু নিয়ে আলোচনা করবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সারাদিনের ব্যস্ততা, প্রচারের ব্যস্ততা, তার মধ্যে চায় চুমুক, তার মধ্যেই আমাদের আলাপচারিতা। এবং এই আলাপচারিতা বসার আগেই যে কথা আপনি বললেন যে অলরেডি সিম্বল পেয়ে গেছেন, সার্বিকভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত পরিস্থিতি যা বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে, তাতে আমার যত সময় যাচ্ছে জয়ের সম্ভাবনা তত উজ্জ্বল হচ্ছে নির্দল প্রার্থী হিসেবে। প্রথম যে একটা ন্যারেটিভ চলে বেহালাতে, যে ন্যারেটিভটা চলছে এবং যেটা আমাকে খুব ফেস করতে হচ্ছে, নির্দল প্রার্থী কি করবে, নির্দল প্রার্থী জিতবে না, নির্দল অনেকেই দাঁড়ায়। আমি যে নির্দল সেই নির্দল নয়। যাতে এখানে আমি অনেক নির্দল, আজকে ফাইনাল লিস্ট দেখলাম, অনেকের নাম দেখলাম, অনেকে দাঁড়িয়েছে। আমার 14 নম্বর, আমি লাস্ট প্রার্থী, 1 নম্বর, একদম লাস্ট প্রার্থী নামটা আমার হচ্ছে 14 নম্বরে। আমি নৌকা চিহ্নে দাঁড়িয়েছি। তার আগে অনেকগুলো নির্দল দেখি, এদের কোনো অস্তিত্ব নেই, এতদিন ভোট হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই। ইভেন আমি কতগুলো পলিটিক্যাল দলকেও দেখলাম, তাদের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। তো তাদের মতো যে আমি নই। আজকে বেহালায় যে লড়াইটা চলছে, প্রথমে তো কেউ আমাকে হিসেবেই ধরছিল না, এখন বলছে ও জিতবে না। আচ্ছা, প্রথমে হিসেবেই ধরছিল না, এখন বলছে ও তো জিততে পারবে। এখন একটু হিসেবে ধরছে। হ্যাঁ, হিসেবে ধরেছে, জিততে পারবে না। আচ্ছা, লড়াই করবে কিন্তু জিততে পারবে না, এই জায়গাতে এসছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী আর কয়েকটা দিন যেতে দিন, বেহালা পশ্চিমের মানুষ ঠিক করছে। কারণ প্রথম তো আমাকে সব থেকে বড় ন্যারেটিভ ছিল যে নির্দল প্রার্থী জিততে পারে না, এটা হচ্ছে সব থেকে বড় ন্যারেটিভ। সেই ন্যারেটিভটাকে আমাকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করে মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে, আমি তো বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেন, এই আজকেও শ্যামসুন্দরপল্লীতে বাড়ি বাড়ি ক্যাম্পেন করে এলাম, এখন মুচিপাড়ায় সমস্ত অঞ্চলে বাড়ি বাড়ি ক্যাম্পেন করেছি। আমার তো বিরাট ম্যান পাওয়ার নেই, বিরাট ম্যান পাওয়ার নিয়ে যাওয়াও যাবে না, আমার নির্বাচন কমিশন কতগুলো রেস্ট্রিকশন আছে, সব মিলিয়ে আমি যে প্রতিবন্ধকতার মধ্যে আছি, সেই প্রতিবন্ধকতাকে সামনে রেখেই আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষের সমর্থন পাচ্ছি। আমি মানুষকে শুধু এইটুকু বলেছি, নির্দল মানে দুর্বল ভাববেন না আমাকে। আমি কিন্তু নির্দল মানে দুর্বল নই। বেহালা পশ্চিমে যে কজন প্রার্থী আছে তাদের কারুর থেকে বেহালাকে আমি কম চিনি না। আর বেহালা পশ্চিমে যারা রাজনীতি করছে, যারা প্রার্থী, তাদের কারুর থেকে কম দিন আমি রাজনীতি করিনি বেহালাতে, তাদের থেকে বেশি দিনই রাজনীতি করেছি। আর বেহালাতে আপনারা দলীয় প্রার্থী বিধায়ক হয়েছেন, দল থেকে বিধায়ক নির্বাচিত করেছেন, দেখেছেন। এবারে দেখুন, আমি নৌকা চিহ্নে প্রার্থী হয়েছি। এবার আপনারা দেখুন, আমাকে সমর্থন দিন, দেখতে পাবেন যে কোনো বিধায়ক, যে পুরনো আপনারা বিধায়কের কথা, অনেকে রবীন মুখার্জির কথা বলছিলেন, তার আগে কেউ কেউ নির্মল মুখার্জির কথা বলছিলেন, তার আগে অনেক আগেকার বিধায়কদের কথা বলছিলেন, তাদের কারোর থেকে কম কাজ করবো না, এটুকু গ্যারান্টি দিচ্ছি। বেশ, স্বপনবাবু বলছেন আমি সেই নির্দল নই এবং নির্দলকে দুর্বল ভাববেন না। আমরা ইন্টারভিউ বসার আগে দেখছিলাম যে বেহালা পশ্চিমে মনোনীত ক্যান্ডিডেট কারা, তৃণমূল, বিজেপি, বিএসপি এবং মিলিয়ে নির্দল মিলিয়ে 14 নম্বরে নাম রয়েছে। 14 জন প্রার্থী, 14 জন প্রার্থী, 14 জন প্রার্থী, একদম লাস্ট নামটা আমার, একদম লাস্ট নামটা রয়েছে স্বপন দাসের। ইতিমধ্যে আপনি বেশ কিছু সংকল্প নিয়েছেন অলরেডি। এই সংকল্পটা আপনার ডিজিটাল পোস্টারে একটা প্রতিদিন একটা একটা করে পাবলিশ হচ্ছে, আমি দেখছিলাম। আমি সেই সংকল্পের বিষয়ে আসবো, কিন্তু ইতিমধ্যে এটাও দেখা গেছে যারা সমর্থন করছে ডিজিটালি, তারা অনেকে আক্রমণ করছে। যেহেতু আপনি নিজে ডিজিটালি একটা একটা সাইট আপনি চালাচ্ছেন, অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে চালাচ্ছেন এবং সরকারের সমালোচনা করলেও, আমি আগের দিনও বলছিলাম, সেটাও আপনি খুব মানে মানে তথ্যভিত্তিক সমালোচনা করছেন। তখন যখন প্রচারে যাচ্ছেন, এই যে ডিজিটালি অ্যাটাক করা, এটা কি কোথাও মনোবল ভেঙে দিচ্ছে নাকি আরো জোর বাড়াচ্ছে? প্রথম কথা, যারা আক্রমণ করছে তারা আমাদের বেহালার কেউ নয়। আমি দেখেছি সব, মাঝে মধ্যে দেখছি, আমার সময় হয় না, তার মধ্যেও দেখছি। সারাদিনের এই ব্যস্ততা, রাত্রি 11টা, 11:30, 12টা, 1টা পর্যন্ত মিটিং করতে হয় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে, এই প্রচার কাজ শেষ করে, বুঝতেই পারছেন, একদম রোদে পুড়ে ঝলসে গেছি প্রায় কদিনে প্রচার বাড়ি বাড়িতে গিয়ে। কালকেও আছে সকাল থেকে, তো চলবে আরো কথা। যারা বলছে তাদের বলতে দিন। তো আমি এটা মনে করি, আমি মানুষের কাছে গেছি এখনো পর্যন্ত। বাড়িতে গিয়ে কোনো বাড়িতে আমাকে
বলেছেন যে আপনি কেন এসব করছেন, এগুলো করে কি লাভ, এই ধরনের কথা কেউ বলেনি। বরঞ্চ বহু মানুষ বলেছেন যে আপনি যেভাবে একটা অ্যাটেম্প নিলেন, এটা একটা নিদর্শন হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং আগামী দিনে বেহালাতে যে লড়াইটা আপনি লড়ছেন, এরকম লড়াই বেহালাতে নয়, গোটা পশ্চিম বাংলায় কোনোদিন কোনো নির্দল এইরকম ভাবে রাজনৈতিক দলের সঙ্গে প্যারালালি লড়াই করছে। আমার তো পোস্টার, আমার কাছে ছবি আছে, আমার পোস্টার উপর তৃণমূল পোস্টার মেরে দিয়েছে, আমি সেই ভিডিও এসছে আমার কাছে, আমার পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে। সেগুলো সত্ত্বেও আমি বলছি, তারপরেও আমি বেহালাতে যে সমর্থন পাচ্ছি, যে সমর্থন পেয়েছি, এখনো অনেক অংশের মানুষ আমাকে জানেন না। আমি হিসেব করে দেখেছি 70% লোক বেহালার নির্বাচক মন্ডলী তারা জেনেছেন আমি প্রার্থী, 30% মানুষের এখনো জানা বাকি আছে। আমি চেষ্টা করছি সেই পুরো মানুষের কাছে পৌঁছে যাওয়া, রিচ করা, বাড়ি বাড়ি যাওয়া। এবার আমি বাড়ি বাড়ি যাওয়াটা আর কয়েকদিন চলবে, তারপরে আমার বাড়ি আর যাওয়াটা একটু কমবে, তারপরে গাড়িতে করে মুভ করতে হবে আমাকে, নাহলে তো এত বড় এলাকা কভার করতে পারবো না, বেশিটা গাড়িতে করে মুভ হবে। আর বাড়িতে যাওয়াটা অল্প অল্প, স্পেসিফিক কিছু কিছু জায়গায় গাড়িতে করে যাবো, এরকম একটা প্ল্যান আছে, তো সেইভাবে চলবে। আচ্ছা, বুঝতেই পারছেন যে নির্দল প্রার্থীর ক্ষেত্রে একটা সব থেকে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, এক হচ্ছে লোকবল, দুই হচ্ছে লোকবল ছাড়া মানসিক দিকটা জোর দিয়ে এগোনো। যখন স্বপনের মতো নির্দল প্রার্থীরা যাচ্ছে, তখন হাতে গোনা কয়েকজনকে নিয়ে যাচ্ছে, এবং আমরা দেখছিলাম প্রত্যেককে গিয়ে বলতে হচ্ছে, নমস্কার আমি স্বপন দাস, আমি নির্দল প্রার্থী। স্বপন, এই যে লোকবল কম, এটা কি কোথাও মাইনাস পয়েন্ট এটা মনে হচ্ছে? না, এটা ঠিক, এটা একটা এফেক্ট করে। আমি তো লোকবল হয়তো আমাদের লাস্টের দিকে একটু সংখ্যাটা বাড়বে, কিন্তু নির্বাচন কমিশন তাদের একটা রেস্ট্রিকশন আছে, তো আমাকে সেই রেস্ট্রিকশন মেনেই, যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, আমাকে সেটা মেনেই চলতে হচ্ছে। আর আমি যেহেতু অঞ্চলে পাড়ায় ঢুকছি, আমি খুব বেশি লোক নিয়ে যেতে চাইছি না। আমিও চাইছি না যে বেশি লোক নিয়ে গেলে মানুষের মধ্যে কোনো প্যানিক তৈরি হোক, ভীতি তৈরি হোক, মানুষ মনে করবে একটা খুব একটা দলবল নিয়ে কাউকে একটা প্যানিক তৈরি করে, এরকম কোনো পরিস্থিতি আমি তৈরি করতে চাই না। ফলে এটা যেমন একটা ঠিক যে অনেক লোক নিয়ে গেলে একটা ইমপ্রেসিভ হয়, কিছু কিছু জায়গায় প্রভাব পড়ে, কিছু লোক, অল্প লোক গেলে লোকে মনে করে তো হাতে গোনা 4-5টা লোক আছে, আদৌ কি করবে না করবে, এটা একটা ফ্যাক্টর। কিন্তু সব ফ্যাক্টরকে আমি আমার যোগাযোগ, জনসংযোগ, মানুষের সঙ্গে যোগাযোগ, সমস্ত মাধ্যমকে ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগ এবং নিবিড় যোগাযোগ, এবং প্রত্যেক দিন 1 তারিখ থেকে আমি ময়দানে আছি, আজকের এই স্টিল আজকের পর্যন্ত এমনও হয়েছে আমার গাড়ি নেই, গাড়ি খারাপ হয়ে গেছে, তাতেও আমরা স্টপ নেই, বিরতি নেই, গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা 10 জন 12 জন মিলে হাঁটা লাগিয়েছি, হাঁটতে হাঁটতে গোটা এলাকা প্রচার করেছি, কোনো স্টপ নেই। ফলে আজকেও তাই, আজকেও আমরা গোটা এলাকা প্রচার করেছি, আগামীকালও চলবে, এরপরে আরো গাড়ি ফাড়ি নামবে, সেগুলো তখন একটু প্রচারটা জোর বাড়ছে, লাস্টের দিকটা একটু জোর। ইতিমধ্যে আপনি বেশ কিছু সংকল্প নিয়েছেন, এবং সংকল্প ধীরে ধীরে সেগুলো আবার পাবলিশ হচ্ছে। সংকল্পের মধ্যে স্বাস্থ্য রয়েছে, শিক্ষা রয়েছে, কর্মসংস্থান রয়েছে, জল নিকাশি ব্যবস্থা রয়েছে, আমি যদি ভুল না বলি। সেই সংকল্পগুলো যদি আজকে এক্সক্লুসিভলি একটুখানি আমাদের দর্শকদের একবার বলুন। না, সংকল্পপত্র প্রথম আমার যেটা থাকবে, বেহালায় বেকার যুবকদের কর্মসংস্থান, ঘরে ঘরে প্রত্যেকটা বেকার যুবক যুবতী, আজকেও গেছি বহু জায়গায় এই কথা বলছে আমাকে, শ্যামসুন্দর পল্লীতে গেছি, তার বলছে পলিটিক্যাল সায়েন্স অনার্স করে মেয়ে বসে আছে, চাকরি নেই, কাজ নেই, কোনো কিছু করতে পারছে না, এরকম কথা বলছেন। বহু জায়গায় ছেলেরা জোম্যাটো, সুইগি, এই সমস্ত রাত 12টা 2টো 1টা বাড়িতে ঢুকছে, বিভিন্ন জায়গায় ওই সমস্ত যে উবের টুবের চালায়, বাইক নিয়ে এই সমস্ত কাজ করে সংসার চালাতে হচ্ছে, তাতেও কোনো নিরাপত্তা নেই, সমস্ত কাজে কোনো স্থায়ী নিরাপত্তা নেই। এমন জীবিকা, আমি বিকল্প কর্মসংস্থানের কথা আমি বেহালায় বলেছি, বেকার যুবকদের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে বেকার যুবকের হাতে কাজ দেবে, আমি সেই কাজ, সেটা আমার সংকল্প, প্রথম সংকল্প এটা। দ্বিতীয় সংকল্প যেটা, বেহালা বিদ্যাসাগর হাসপাতাল, যে সংকল্পটা আমি করেছি এবং আমি বলার পর সবাই বলতে শুরু করেছে, ভালো গুড পলিটিক্যাল দলগুলো বলতে শুরু করেছে, মেইন স্ট্রিম পলিটিক্যাল দল, তারা আমার কাছ থেকে স্লোগান বলছে, এটা দেখে ভালো লাগছে। তৃণমূল আছে, বিজেপিও আছে, শুধু দলই আজকে দেখলাম। আমি যে প্রথম স্লোগানটা তুলেছিলাম, বেহালা বিদ্যাসাগর হাসপাতাল উন্নত মানের চিকিৎসা কেন্দ্র, এবং আমার বলার আগে কেউ বলেনি, কারণ আমি তার আগে 10 দিন ওরা প্রচার চালিয়েছে, দুটো দলই প্রচার করছি, আমি অনেক পরে প্রচারে নেমেছি, আমি তো অপেক্ষা করছিলাম এই কথাটা ওরা বলে কিনা, দেখলাম কেউ এটা ভুলেও উচ্চারণ করেনি, আমি বলার পর থেকে সবাই ঝাঁপিয়ে পড়েছে, তারপর থেকে বলতে শুরু করেছে বিদ্যাসাগর হাসপাতাল, মেডিকেল কলেজ, আমি যেটা বেহালা মানুষের দাবি, আমি সে কথাও বলেছি, সেটাও করব। তার পাশাপাশি
আমাদের বেহালাতে যে এই যে বাংলা মিডিয়াম স্কুল সেগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে পরিণত করা, যেটা বামফ্রন্ট সরকার উদ্যোগ নিয়েছিল, করতে পারেনি। এখানে একটা মাত্র স্কুল হয়েছে, আর অনেকগুলো শোষণা হাই স্কুল আছে, শোষণা গার্লস আছে, দ্বাদশ বিদ্যা মন্দির আছে, আর্য বিদ্যা মন্দির আছে, অসংখ্য স্কুল আছে, বেহালা হাই স্কুল আছে, যেগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুল করে তার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে করা যেতে পারে। এই যে দাবি দাবা, আমার 11 দফা দাবি, এগুলো সব বাড়ি বাড়ি পৌঁছে যাবে। নৌকা চিহ্ন, তার সঙ্গে 11 দফা দাবি, এই দাবি নিয়ে আমার যে প্রতিজ্ঞাপত্র সেটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে, তৈরি হচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের কর্মীরা বেহালার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমার এই প্রতিজ্ঞাপত্র পৌঁছে দেবে। আচ্ছা, এটা হচ্ছে কাজ। শিক্ষক স্বপন দাস, সমাজসেবী স্বপন দাস, ইউটিউবার স্বপন দাস, একটা মানুষের 3টে পরিচয়। যখন প্রচারে যাচ্ছেন কোন পরিচয়টা এনক্যাশ করছেন? না, আমি কোনো পরিচয়কেই ব্যবহার করছি না। আমি মানুষকে বলেছি আমি বেহালাকে চিনি, বেহালা দীর্ঘদিন কাজ করেছি, বেহালাতে সামাজিক কাজ, রাজনৈতিক কাজ। আমি একদম ছাত্রাবস্থা থেকেই রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম। ছাত্রাবস্থা থেকেই রাজনৈতিক সামাজিক কাজ করতে করতেই বড় হয়েছি। আমি বলেছি আমি পারি, আমি বুঝি, বেহালাকে আমি পুরো চিনি, আমি বেহালাকে চিনি, বেহালার মানুষকে জানি, বেহালার সমস্যা জানি। সুতরাং আপনারা সব প্রার্থীকে দেখুন, এই প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থী যদি মনে করেন আমাকে, তাহলে ভোট দেবেন। আমি এই কথাই একদম স্ট্রেট কথা। নির্দল প্রার্থীকে অনেক সময় দেখা গেছে বাংলার ইতিহাসে দেখা গেছে, এবং সবাই আপনাকে এটাও ভেবে নিচ্ছে আপনি কোনো বিশেষ রাজনৈতিক দল আপনাকে সাপোর্টে আছে, আপনি পেছনে আছেন, জিতলেই সেই রাজনৈতিক দলে চলে যাবেন। না, প্রথম কথা আমি বেহালার মানুষকে একদম আশ্বস্ত করে দিয়েছি, আজকেও আমি প্রচারে রেখেছি। এবং এটা আপনি খুব দারুণ প্রশ্ন করেছেন, বহু লোক এই কথা জিজ্ঞেস করছেন যে আপনি নির্দল জিতলে কি করবেন, আপনি তো কিছুই করতে পারবেন না, একা জিতে কি করবেন। আমি এটা বিশেষ করে একটু মধ্যবিত্ত অঞ্চলগুলোতে জিজ্ঞেস করছি। আমি তাদেরকে এটা আশ্বস্ত করেছি, আপনার মাধ্যমে যারা শুনবেন তাদেরকেও আশ্বস্ত করব, আমি জিতলে নতুন যে সরকার তৈরি হবে সেই নতুন সরকারকে সমর্থন দেব। বেহালার উন্নয়নের স্বার্থে নতুন সরকারকে সমর্থন দিয়ে বেহালার আমার যে দাবি, সেই দাবি পূরণ করার জন্য আমি বিধানসভায় আমার ভয়েসকে রেজ করব, আমি আমার কথা বলবো, এবং সেই দাবি আদায় করে আনার কাজ আমি করবো। এটা আমি বেহালার মানুষকে এই ব্যাপারে আশ্বস্ত করব। মানে নতুন সরকারকে সমর্থন দেওয়া হবে এবং নতুন সরকারের থেকে দাবি আদায় করে বেহালা পশ্চিমের উন্নতির জন্য বিধায়ক, আমি তো কোনো রাজনৈতিক দল না, আমি তো ব্যক্তি হিসেবে যাচ্ছি। ফলে আমার দাবি পূরণ করার জন্য আমাকে তো নতুন সরকারের কাছে তাকে সমর্থন দিতেই হবে। এবং তবে ডেফিনেটলি সেই সমর্থনটা সঙ্গে কিছু ইস্যু থাকবে, কিছু সমর্থন শর্ত সাপেক্ষ থাকবে, সেই সমর্থনের কিছু শর্তও থাকবে। সেই ক্ষেত্রে সরকার চালানো, যাতে সরকার চলে, আমি সেই সমর্থনও দেবো। তার পাশাপাশি আমার বেহালার যা ডেভেলপমেন্টের জন্য আমি বেহালার মানুষকে যে কথা দিচ্ছি, সেই কাজগুলো সরকারকে আমায় হেল্প করতে হবে। তার মানে ম্যাজিক ফিগারে তৃণমূল কংগ্রেসকে সমর্থন, যদি আপনি জয়যুক্ত হতে পারেন, বিজেপি গেলে বিজেপিকেও সমর্থন। আমি এই ব্যাপারে কোনো কথা এখনই বলবো না। আমি শুধু এইটুকু বলবো, বেহালা পশ্চিমে থেকে আমি নির্দল প্রার্থী জয়যুক্ত হওয়ার পর 2026-এ যে নতুন সরকার গঠিত হবে, সেই নতুন সরকারকে আমি ইস্যুভিত্তিক সমর্থন দেব এবং আমার বেহালার স্বার্থে সে সমর্থন দেব। আচ্ছা, পরিষ্কার জানাচ্ছেন যে নতুন যে সরকার গঠিত হবে বাংলার মানুষের স্বার্থে ম্যাজিক ফিগার 148-এ যাওয়ার পর, 294 থেকে ম্যাজিক ফিগার 148-এ যাওয়ার পর নতুন সরকার, এবং যদি বেহালা পশ্চিমে নির্দল প্রার্থী হিসেবে স্বপন দাস যদি জয়যুক্ত হন, তাহলে ইস্যু ভিত্তিক তিনি সমর্থন করবেন এবং বেহালার পশ্চিমের মানুষের যে দাবি দেওয়া, যেটা তিনি ইতিমধ্যে সংকল্প নিয়েছেন, সেই সংকল্পগুলো তিনি ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আমি শেষ একটা দুটো আর প্রশ্ন করব। প্রথম কথা, প্রচার পর্ব চলছে আর 29 তারিখ ভোট। আমরা যখন এই বিষয় করছি খুব খুব কাছে চলে এসছে, জোর কদমে ভোট পর্ব চলছে। মানুষ আপনাকে দেখার পর, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা অনেকে আপনার বন্ধু রয়েছে, বিজেপির সমর্থকরা অনেকে বন্ধু রয়েছে, দলীয় কার্যালয়ে আপনাকে বামেরাও রয়েছে। আমার বাম তো আমার ছোটবেলার ঘর। হ্যাঁ, দলীয় কার্যালয়ে চায়ের টেবিলে আনঅফিসিয়ালি হয়তো আলাপ আলোচনা হচ্ছে, কথাগুলো কানে আসছে কথা কানে আসছে। অনেকেই অনেক কথা বলছেন, বামেরাও বলছেন, আমার বন্ধুরা যারা তারা বলছেন, তৃণমূল কংগ্রেসের বন্ধুরা, আমি খুব মানে তাদের প্রত্যেকের, বিজেপিরও অনেকে, তারা বহু জায়গায়, আমি এটা তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমি কারোর নাম বলে কাউকে বিপদে ফেলতে চাই না। তারা বহু জায়গায় আমাকে বলেছে তুমি ওখানে যাও, তুমি ওখানটা দেখো, ওখানে পুজো হচ্ছে, তুমি আমার পাড়ায় পুজোটা তুমি এলে না কেন, ওরা এসছে প্রার্থী, তুমি এসো। সে কিন্তু তৃণমূল কংগ্রেস করে, কিন্তু আমাকে বলেছে আমাদের তা আমি সঙ্গে সঙ্গে দুপুরবেলায় খেতে বসেছি, খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাইকটা স্টার্ট দিয়ে দৌড়ে গেছি, গিয়ে পুজোতে চাঁদা দিয়েছি, করেছি। এরকম 3-4টে জায়গায় হয়েছে, অন্যান্য জায়গায়ও যাচ্ছি। ফলে অনেক জায়গায় তারা অ্যাডভাইস করেছে আমাদের পাড়াটা তোমরা ঢুকলে না কেন, এটা তো আমরা তো এবারে চাইছি যে তুমি এবার যেত, এবার আমরা বামকে দেবো না তোমাকে দেবো, এরকমও হয়েছে। তো সেরকম হয়েছে, সব দলেরই কম বেশি। বিজেপি তো আমার
এখন বিজেপির সঙ্গে তো আমার সম্পর্ক বলতে পারেন যে এটা একটা জল আর মাছের যেরকম সম্পর্ক ছিল সেরকম সম্পর্কই ছিল। তা হ্যাঁ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু নির্দল প্রার্থী হিসেবে যে লড়াইটা হ্যাঁ। করছি সেই লড়াইটাতে আমি রয়েছি, এবং আমার যা অবস্থান, বিজেপির কর্মীরাও আমাকে প্রচুর হুম। জায়গায় তারা সমর্থন করছেন, বিজেপির নেতৃত্ব রয়েছেন হুম। তারাও আমাকে প্রচুর জায়গায় সমর্থন করছেন, তার কারণ তারা এটা বুঝেছেন যে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে আমি অন্তত যা বুঝেছি বিজেপির জয়ের কোনো সম্ভাবনা নেই। হুম। ফলে আমাকে যদি সমর্থন করে তাহলে এখানে জয়যুক্ত হতে পারে। আর আমি যে কথাটা বারবার সকলকে বলছি, আমি বেহালার সব মানুষকে বলবো, তৃণমূল জিতলে বিজেপির বিপদ, বিজেপি জিতলে তৃণমূলের বিপদ, আমি জিতলে কারোরই বিপদ নেই। বাহ! তৃণমূল জিতলে বিজেপির বিপদ, বিজেপি জিতলে তৃণমূলের বিপদ, আমি জিতলে অর্থাৎ নির্দল প্রার্থী হিসেবে বেহালা পশ্চিমের স্বপন দাস জিতলে কারোর বিপদ নেই। মানুষ কি বলবেন সেটা মানুষের কাছেই ছেড়ে দিতে হবে। অবশ্যই 29শে এপ্রিল যে কটি জায়গায় ভোট রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র বেহালা পশ্চিম, যেখানে 14 জন প্রার্থী দাঁড়িয়েছেন। একটা বিধানসভায় 14 জন প্রার্থী দাঁড়িয়েছেন। 14 নম্বরে নাম দেখা যাচ্ছে নির্দল প্রার্থী হিসেবে স্বপন দাসের। 7 জন নির্দল প্রার্থী দাঁড়িয়েছে, আমি যদি ভুল না বলি। 7 জনের মধ্যে 7 নম্বর নামটাই হচ্ছে স্বপন দাসের, এবং শেষ নামটাও 14 জনের মধ্যে স্বপন দাসের। দেখা যাক তিনি যা বলছেন। নৌকা চিহ্নে, নৌকা চিহ্নে, হ্যাঁ, আমরা যখন এই ভোট যখন আলাপ আলোচনা করছি তখন নৌকা চিহ্নে তিনি কিন্তু পেয়েছেন। সুতরাং এক্সক্লুসিভলি আমরাই এই খবরটা তুলে ধরলাম। দেখা যাক। তো প্রথম তুমিই দেখাচ্ছ। আমি দেখাচ্ছি নৌকায় পার হয়ে, তার মানে এটাই সিম্বলিক যে নৌকায় পার হয়ে মানুষ যাবে, মানুষকে নৌকায় পার করানোর দায়িত্ব আমার, কান্ডারি আমি পার করে দেবো। বেশ, একদম নৌকায় চেপে মানুষকে পার করানোর কাণ্ডারি হচ্ছেন স্বপন দাস। আমরা অবশ্যই 29 তারিখের দিকে তাকিয়ে রইলাম কি দাঁড়ায়। মনোনয়ন পত্র জমা দেওয়া হয়ে গেছে স্বপন বাবু, অনেক ধন্যবাদ। আমরা আগামী দিনের দিকে লক্ষ্য রাখছি। নমস্কার।